নমস্কার বন্ধুরা, আপনাদেরও কি জবা গাছে আগে প্রচুর পরিমাণে ফুল আসতো, এখন ফুল আসা বন্ধ করে দিয়েছে? চিন্তা করবেন না, আজকের এই সামান্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে এই তরল লিকুইড টনিকটি বানিয়ে নিয়ে আপনাদের যে সকল জবা গাছে ফুল আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে সে সকল জবা গাছে দিতে পারলে দেখবেন আবার পরবর্তী সময়ের মতো প্রচুর পরিমাণে ফুল দিতে শুরু করবে। তো এই টনিকটি কিভাবে আপনারা বানাবেন তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই লিকুইডটি কিভাবে বানাতে হবে সেটাই দেখাবো, অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। লিকুইডটি বানানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম নিয়ে নিতে হবে একটি ফিটকিরি। এই ফিটকিরি কিংবা ফটকিরি যেটাই বলেন না কেন, এটা নিতে হবে আমাদেরকে কিছুটা পরিমাণ নিয়ে যে কোনো একটি কন্টেনারের মধ্যে 1 লিটার মতো জল নিতে হবে। তার সাথে এই ফিটকিরিকে ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। এরপর যেটা করতে হবে, আরও একটি কন্টেনারের মধ্যে আমাদেরকে কিছুটা পরিমাণ জল নিতে হবে, সাধারণ জল, আর তার সাথে মেশাতে হবে পেঁয়াজের খোসা। যে সকল ফেলে দেওয়া যে পেঁয়াজের খোসা থাকে সেই পেঁয়াজের খোসাকে আমরা ভিজিয়ে রেখে দেব 24 ঘন্টার জন্য একটি কন্টেনারের মধ্যে। এই জিনিসগুলি দিয়েই কিন্তু একটি ভালো টনিক আমাদের তৈরি হবে জবা গাছের জন্য। আমার এখানে দেখতেই পাচ্ছেন যে এই পেঁয়াজের খোসাটিকে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিরমভাব এই লিকুইডটি তৈরি হয়েছে। তবে এর সাথে আরও যে সকল জিনিসগুলি দেখাবো এই জিনিসগুলি মেশাতে হবে। তো মেশানোর পর তবেই আমরা জবা গাছের গোড়ায় ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করতে হবে তা আপনাদেরকে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। এই লিকুইডটিকে আমি আলাদাভাবে ছেঁকে নেব আরও একটি গ্লাসের মধ্যে। তো বেশি পরিমাণে ব্যবহার করব না, যেহেতু আমি 1 লিটার মতো এই লিকুইডটি বানাবো। তো আমি একটি গ্লাসের মধ্যে এই পেঁয়াজের খোসা যে ভিজিয়ে রাখা লিকুইডটি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আরও যে জিনিসগুলি মেশাতে হবে সেগুলি এক এক করে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরপর যেটা করতে হবে, আমরা যে আগে কন্টেনারের মধ্যে ফটকিরি ভেজানো জলটি রেখে দিয়েছিলাম ফটকিরিটা ভেজানোর জন্য, তো ফটকিরিটা আলাদা করে নেব এই কন্টেনার থেকে আলাদা করে নেওয়ার পর আরও যে সকল জিনিসগুলি মেশাতে হবে সেগুলি এক এক করে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমি এখানে যে পেঁয়াজের খোসা ভেজানো জলটি আলাদা করে ছেঁকে সাইডে রেখে দিয়েছিলাম সেটা আমি এই 1 লিটার জলের মধ্যে 200 গ্রাম মতো মিশিয়ে নেব। এরপর আমাদেরকে যে জিনিসটি মেশাতে হবে এটাই হলো আসল জিনিস। এই জিনিসটি আমাদেরকে মেশাতে হবে। এর মধ্যে কিন্তু নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সব রকম উপাদান থাকে গাছের পক্ষে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলো চাল ধোয়া জল। আমরা যে সকল ভাত রান্নার আগে যে চালটি ধোয়া হয় তার জল কিছুটা পরিমাণ রেখে দিতে হবে। আমি এখানে 200 ml মতো জল রেখে দিয়েছিলাম। সেই জলটি আমি এই লিকুইডটির মধ্যে মিশিয়ে নিচ্ছি একসাথে। মিশিয়ে নেওয়ার পর আরও একটি জিনিস আমাদেরকে দিতে হবে, সেটা হলো হলুদের গুঁড়ো। আমাদের বাড়িতে থাকাই এই যে রান্নাঘরে থাকা হলুদের গুঁড়ো আমরা এর মধ্যে 1 চামচ মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই লিকুইডটি আমরা ভালোভাবে ফেটে নেব। তো এই লিকুইডটি ভালোভাবে বানিয়ে নেওয়ার পর আমাদের যে সকল জবা গাছগুলিতে আগে ফুল দিত প্রচুর পরিমাণে, এখন ফুল একদমই আসা বন্ধ করে দিয়েছে, সে সকল জবা গাছে কিন্তু আমরা এই লিকুইডটি দেব। তো লিকুইডটি আমরা জবা গাছের গোড়ায় কতটা পরিমাণে দেব, যে সকল জবা গাছে একদম ফুল আসছে না, যেহেতু 12 ইঞ্চি যদি টব হয় তো আপনাদেরকে দিতে হবে এই লিকুইডটি 200 ml মতো দিয়ে দেবেন। 200 থেকে 250 ml দিলে কোনো রকম অসুবিধা হবে না। আর যদি 6 ইঞ্চি টব হয় তো আপনারা 100 ml মতো লিকুইডটি দেবেন। তবে লিকুইডটি দেওয়ার আগে চেষ্টা করবেন, যেহেতু এখন বর্ষাকাল, এই সময় টবের মাটিতে কিন্তু আগাছা প্রচুর পরিমাণে জন্মায়, এই আগাছাগুলিকে পরিষ্কার করে দেওয়ার পর আপনারা এই লিকুইডটি দেবেন। এই লিকুইডটি আপনারা কতদিন অন্তর দেবেন? এই লিকুইডটি 20 থেকে 25 দিন অন্তর একবার করে জবা গাছের গোড়ায় দেবেন। দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আস্তে আস্তে শুরু করবে। তবে অনেক বন্ধুরাই কমেন্টে জানিয়েছেন যে এই লিকুইড দিলে
ফুল আসে না। তো ফুল আসে না এই কারণেই, কেননা এই লিকুইড সার কিন্তু অর্গানিকভাবে তৈরি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম পয়সা খরচ করতে হয় না, সেই কারণে কিন্তু এই লিকুইড দিলে একটু দেরি হয় ফুল আসতে। যেমন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধ হয় সেই ধরনেরই কাজ করে থাকে। হোমিওপ্যাথি ওষুধ যেরকম অনেক দেরি হয় কাজ হতে, তেমন কিন্তু এই ঘরোয়া লিকুইডও সেরকম দেরি হয় কাজ হতে। তো যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তো খুব দ্রুত ফুল আসবে, কিন্তু গাছের খুব ক্ষতি হয়ে যাবে। তার জন্যই বলবো এই ঘরোয়া পদ্ধতি আপনারা অবলম্বন করুন, একটু সময় নিয়ে গাছের মধ্যে ফুল নিন। তো চিন্তার কিছু কারণ নেই, একটু সময় লাগবে এই লিকুইড দিলে গাছের মধ্যে ফুল আসতে, তো চিন্তা করবেন না। আর যদি রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে চান তো রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার দিলে দ্রুত ফুল আসতে শুরু করবে, কিন্তু গাছে আস্তে আস্তে বৃদ্ধি কিন্তু কমে যেতে শুরু করবে। তো আপনারা চেষ্টা করুন এই ঘরোয়াভাবে এই লিকুইড, যে সকল নানা ধরনের মিশ্র খাবার, এই সকল খাবারগুলি দিয়ে গাছে ফুল আনার চেষ্টা করুন, এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আজকের ভিডিওটি একটু ছোট করে বানিয়েছি এই কারণেই, যে সকল বন্ধুরা কমেন্টে জানিয়েছিল যে লিকুইড দিলে গাছে ফুল আসতে চায় না, লিকুইড বারবার দেওয়ার পরও ফুল আসতে চায় না, তাদেরকেই বলবো বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। লিকুইড সময়ে সময়ে দিন, এতে কোনো রকম গাছের ক্ষতি হবে না। তবে ফুল আসতে একটু সময় লাগবে গাছের মধ্যে, যেহেতু ঘরোয়াভাবে তৈরি, কোনো রকম পয়সা খরচা হয় না, তো এটা দিলে কোনো সমস্যা নেই। আর চেষ্টা করবেন যে সকল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।